সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর ভালো না থাকলে আমার ভিডিও দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। সো হে গাইস, আমরা শুনেছিলাম যে বলদায় নাকি নতুন পার্ক হয়েছে, তো সেজন্য গিয়েছিলাম। তো পার্কে গিয়ে অনেক মজা করলাম। সো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো যাওয়ার পরে কাকুর কাছ থেকে অনেক কিছু জিজ্ঞাসা করলাম যে পার্কে ঢুকতে কত কী কিরকম। তো তোমরা নিজেই শুনে নাও সে কি বলছে। মানে টিকিট কত একজনের? প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। আচ্ছা, মানে ঢুকতে প্রবেশ করতে 20 টাকা লাগবে। হ্যাঁ। আর ভিতরে দেখার জন্য সবকিছুই আছে। ছোট বাচ্চাদের জন্য খেলার জায়গা ইনডোর করা কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ। আর অপোজিট সাইডে পিকনিক স্পট তৈরি করা আছে। আচ্ছা আচ্ছা। এখানে ভিতরে দুটো বোট নামানো আছে। আচ্ছা। আরও দুটো বোট আসবে, তো ওই দুটো এখনো আসা পারেনি। লেট হবে। হ্যাঁ, লেট হবে অবশ্যই। আর আছে বিভিন্ন জায়গায় বসার জায়গা করা আছে, গোলাঘর করা আছে। আর পার্কটা মানে কটা থেকে কটা অবধি খোলা থাকে আর কি? পার্ক খোলা থাকে সকাল 9টার পরে থেকে সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো গাইস, শুনলে অনেক গার্লফ্রেন্ড পার্কের মালিকের কাছ থেকে, তো তোমরা আসতে পারো। সকাল 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। তো তার ভিতরে এসে কিন্তু ঘুরে যেতে পারো। পার্কটা অনেক সুন্দর। তাই আমরা চলো পার্কের ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে পার্কের ভিতরে আসলে কি কি আছে। তো তারপর শুনলে কাকু কি বললো, তারপরে দেন পার্কের ভিতরে চলে আসলাম। দেখি সামনে একটা বাঘ মামা বসে আছে খুব ভয়ঙ্কর ভাবে। আর এদিকে একটা জিরাফ আর ছোট ছোট বাচ্চা হরিণগুলো অনেক কিউট লাগছে, ভালো লাগছে। আর পার্কটা কিন্তু অনেক সুন্দর পার্ক, আমি ঘুরে যতটুকু বুঝলাম। আর পার্কটা আমি যতটুকু বুঝলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য ঠিক আছে। খুব সুন্দর একটা পার্ক, ওরা এসে টাইম কাটাতে পারবে। দেন খুব ভালো লাগছিলো, ঘুরছিলাম। আর আমরা গেছিলাম 3 জন। তো তারা ওইদিকে ফটো মটো উঠছিল, আর আমি এদিকে এসে একটু চুল টুল স্টাইল টেস্টাইল দিয়ে আপনাদের দেখিয়ে তারপরে দেন এদিকে চলে আসি। এসে দেখি ফটো মটো উঠছে। তো হাতির সাথে ফটো উঠছিল, দুদিকে দুটো হাতি আছে। তো দুটো হাতি খুব সুন্দর। ওখানে আমিও কিছু পিক্স উঠলাম, দেখতেই পাচ্ছ। এইটা উঠলাম। তো তারপর ওখান থেকে এদিকে চলে আসলাম তোমাদের দেখানোর জন্য, দেখতে পাচ্ছ। আর এখন ওরা ফটো ওঠা শেষ হয়নি, আর ওরা গিয়ে পর্যন্ত থেকে পুরো মানে যখনই গিয়েছি ওটা দেখে ওখান থেকে আর উঠছে না, ওরা ফটো উঠেই যাচ্ছে। আর সঙ্গে করে একটা গিটার নিয়ে গিয়েছিলাম ফটো ওঠার জন্য, যাতে গিটারের সাথে ফটো উঠলে ভালো লাগে আর কি, সেজন্যই। তো তারপর ফটো ওঠার পর এদিকে যদি দেখি, এটা হচ্ছে এদিকে একটা নদী আছে, আর এদিকে গেট, মেন গেট, যেটা এদিক থেকে ঢুকতে হয়। তো তারপর পার্কটা কিন্তু আমি ঘুরে দেখলাম, পার্কটা অনেক বড়, অনেক। তো এখনও কমপ্লিট হয়নি পুরো, নতুন হয়েছে আর কি। পার্কটা নতুন করেছে, কিন্তু পার্কটা অনেক জোস। আমি ঘুরলাম, আর অনেকটা বড়। যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে পার্কটা অনেক সুন্দর লাগবে। তো তারপর এরা ফটো মটো উঠছিল। তারপরে দেন আমি এদেরকে বললাম চল এদিকে ঘুরে আসি ওদিকতে, কারণ পার্কটা অনেক বড়। ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, আর ওদের ফটো ওঠা শেষ হচ্ছিল না, গিটারের সাথে ফটো উঠেই যাচ্ছিল। সো তারপরে এদিকে তোমাদের দেখানোর জন্য আসলাম, এটা এখনও কমপ্লিট হয়নি। এটা মূলত খুব শিগগির কমপ্লিট হয়ে যাবে, যেটা জিজ্ঞেস করলাম কাকুর কাছে, বললো। আর যেটা বললো এটা সুইমিং পুল হবে। দেন ওখান থেকে কিন্তু সূর্যের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে, ভিউটা। আর এমন জায়গায় পার্কটা করেছে, ওদিক থেকে সূর্যের আলো পড়লে অনেক সুন্দর লাগে ভিউ। আর অনেকটা বড়, এখনও বসার জায়গা সব কিছু কমপ্লিট হয়নি। আর ওদিকে মানে অনেক ছোট ছোট ঝুপড়ি আছে বসার জন্য, টাইম কাটানোর জন্য। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা এসে সময় কাটাতে পারবে। অনেক সুন্দর একটা জায়গা। আর গাছে অনেক কুল ধরেছিল, তো সবাই মিলে পারলাম। তো ওখানে কিছু বলছিল না, ওখান থেকে পারলাম। তারপর দেন এদের ডাকতে চলে আসলাম যে চল ওদিকে, চল ঘুরতে যাবো। তো দেখো গিটার নিয়ে কী বাড়াবাড়ি করছে, দেখো বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। গিটার নিয়ে পাগলামো করছে, মানে ভিডিও করছে, টিকটক হয়তো খুব সম্ভবত। তো তারপরে এদিকে চলে আসলাম। তো তারপরে কিনা দেখি এইদিকে যে আগে আমরা স্কুলে খেলতাম বাচ্চাদের যে শরৎ খেলা, এটা আমার খুবই ভালো লাগে। তো ওইটার পরে গেলাম সবাইকে ডেকে নিয়ে।
তারপরে গিয়ে আমার বন্ধু বলছে যে ঠিক আছে আমি আগে যাই, তো ও আগে লাভলো, তো লাভ দিয়ে ভয় পাচ্ছিল। তারপরে ওর পেছন পেছন আমি গেলাম। তো তারপর আমি ওই বন্ধুটাকে উপরে যে রয়েছে ওকে বলছি যে তুই লাভ, তো ও বলছে যে না আমি যেমন আমার ভয় লাগে। তো তারপরে আমার এই বন্ধুটা আবার উপরে গেল, গিয়ে ওকে বলছে যে চল আমার সাথে আই। তো তারপরে ও আসলো, ওর পেছে ও আসলো, ও আসছে দেখো। তারপর ও এখান থেকে ওর লাভ দিকে পড়ে যায়, ওই যে পড়ে যাচ্ছিলো। তো ও বলছে যে না না আর যাবো না, খুব ভয়, আমি আর ও যাবো না। তো তারপরে ওখান থেকে আমি চলে আসলাম এদিকে, হাতের ওদিকে। আর এটার পর আমার বন্ধুরা বলছে যে চল এটার পর উঠা যাক। তো আমি আর আমার একটা বন্ধু উঠলাম, আর আমার এই বন্ধুটা ঘোরাচ্ছিল এইটা। আর এখানে বসে অনেক মজা পেলাম, আর মাথা ঘোরাচ্ছিল, মাথাও ঘুরছিল, আমার ভয় লাগছিল। এরপরে উঠে আমার বন্ধু অনেক জোরে ঘুরে দিছে, এত জোরে ঘুরে দিছে আমার মাথা ঘুরছিল। ওই যে এত জোরে ঘোরান দিছে গাইস, কি বলবো। তারপর এখান থেকে দেন আমরা এটা করে তারপর এদিকে চলে আসি পার্কের অপোজিট সাইডে। আর এদিকেরও অনেক সুন্দর ভিউ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে ওখান থেকে আসলাম, ওই যে বাঘটা দাঁড়ায় রয়েছে প্রথমে যেটা দেখালাম আর কি। আর আমরা গিয়ে পর্যন্ত এইখান থেকে মানে আমরা নড়ছি না, মানে এই খোলটা এদিকটাই আমরা রয়েছে, আমার বন্ধু যেতে চাচ্ছে না, ও ফটো উঠে যাচ্ছে। তারপর দেন খানিকক্ষণ পর ওদিকে গেলাম, পাহাড় মানে ওদিকে হচ্ছে আর কি, ওদিকে খুব সম্ভবত পাহাড় তৈরি হবে। এটা ওই যে জেসিবিতে মাটি উঁচু করে ঢিবে করে মানে উঁচু উঁচু পাহাড় তৈরি করবে এইখানটায়। আর সামনের দিকে আমি বলছিলাম যেটা আমি ভয়েস কেটে দিয়েছি, সাইড থেকে ভয়েস দিতে হয়েছে কারণ ভয়েসগুলো উল্টোপাল্টা হয়ে গেছে। আর একটু আমার বন্ধু যে ভিডিও করছিল সে মানে কথাবার্তা বলছিল বলে বোঝা যায়নি বলে আমি সাইড থেকে ভয়েসটা দিতে হয়েছে। আর তারপরে এখান থেকে একটু ঘোরাফেরা করে নিলাম। দেন তারপর এখানে উপরের দিকটায় যেন গাছপালা লাগায়নি এখনো, খুব সম্ভবত লাগাবে, লাগালে অনেক সুন্দর লাগবে। আর ওদিকে ছোট গাছ অনেক লাগিয়েছে। তারপর আমরা যাওয়ার সময় দেখলাম এটা, আর এটা অনেক স্পিডে ঘোরে, এত স্পিডে ঘুরে গাইস কি বলবো। আমরা উঠলাম, দেন তারপর আমার ওই বন্ধু ঘোরা ছিল, আর এই বন্ধুটা বলছে মাথা ঘুরছে বলে ও আবার থামালো। তার খানিকক্ষণ পর আবার বলছে যে না আর একবার ঘুরবো, ঘুরে ঘর চলে যাবো। তো তারপর ও আবার ঘোরাতে আরম্ভ করলো, একটুবারে ঘোরাবে, ওর মাথা মানে ঘোরাচ্ছে আর কি, তাই একটু ওয়েট করেছে। এই যে আমি বললাম তো আর একবার ঘোরাবে, আর এইবারটা এত জোরে ঘোরাই, আর এটা এত মানে এত নড়া নড়ে মনে হয় যে ভেঙে পড়ে যাবে, আর ভেঙে পড়ে গেলেই তো হয়ে গেল। তো এত স্পিডে ঘুরছে, এত চালু মানে এই দোলনাটা আর কি। আর আমার ওই বন্ধুটা ঘোরাই যাচ্ছে, আর এ থামাচ্ছে, বলছে মাথা ঘুরছে, ও বলছে যে না আর একটা ঘোরাই। তো তারপর আমারও অনেক মাথা ঘুরছিল বলে তারপর আমিও হাত দিয়ে থামানোর চেষ্টা করি, আর ওটা এত স্পিডে ঘুরছিল বাবা, আর একটু হলেই আমার হাত মুচকা লেগে যেত। তারপরে ওখান থেকে থামিয়ে এত মানে মাথা ঘুরছিল, ওখান থেকে আমরা লেবে গেলাম নিচে। তারপরে আমি নিচে লেবে আবার ঘোরাতে যাচ্ছিলাম, আমার ওই বন্ধুটা লাভ ছিল না বলে, তো ও বলছে যে লাভবো, মাথা ঘুরছে। তো তারপরে ওখান থেকে আমরা লেবে আগের দিকে চলে আসি, মানে পার্কের গেটের দিকে। তো আমি বলছিলাম যে এটা অনেক স্পিডে ঘোরে আর কি এসব বৃত্তান্ত। তো তারপর আমরা এই পার্কটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে, কারণ আর সুন্দর সুন্দর ঝুপড়ি, তো মানে আর কি। তো গাইস আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে জানিয়েও পার্কটা তোমাদের কেমন লাগলো। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তব তক কে লিয়ে বাই বাই।